ভাঙার ইচ্ছা থাকতো আমি তো হাতে ফোনটা নিয়েই বাজার মারতে পারতাম, কিন্তু আমার ভাই চিৎকার করছে আমার 2 লাখ টাকার ফোন, আমার 2 লাখ টাকার ফোন। তখন তো আমি ফোনটা ভাঙিয়ে তাহলে আমি একটা ফোন ভাঙতে পারিনি, আমার ভাইয়ের 2 লাখ টাকার ফোন আমি ভাঙতে পারিনি, আমি সেই ভাইকে কোপাতে যাবো, তোমরা বললো। খুবই দুঃখজনক একটা ঘটনা, যেখানে তার দিদি কিন্তু কান্না করতে করতে বলছে যে আমি আমার ভাইকে কোবাতে চাইনি, আমি আমার ভাইকে বটিটা জাস্ট উঁচু করেছিলাম। আর তার ভাই বলছে দিদি আমাকে বটি দিয়ে কোবাতে গেছে। এতটা অভিমান, এতটা কষ্ট থেকে তার ভাই যে কথাগুলো বলেছে আর তার দিদির মুখ থেকে যে কথাগুলো শুনলাম আমরা এখন, এটা থেকে আমার এতটুকু মনে হচ্ছে যে তার দিদিও অনেক কষ্ট পেয়েছে। সে বারবার বলছে এই ভাই আমার হতে পারে না, আমার আগের যেই ভাই ছিল সেই রনের সাথে আমি এই রনের কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। যেই ভাই আমাকে এত বেশি ভালোবাসতো, যেই ভাই আমার ভাগনা করে অজ্ঞান ছিল, আমার ছেলে মেয়ে দুটোকে এত ভালোবাসতো, কি করে গেল আমার ভাই? এতটা কষ্ট, এতটা দুঃখ, চোখের জল ধরে রাখতে পারলো না তার দিদি। তো রনদা বলছিল এটাই নাকি সব কিছু নাকি তার দিদির নাটক। একটা কথা বলি, ওই দিদি হাজার হোক তোমাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি ছোটবেলায় আমরা সকলেই করে থাকি না কেন, কিন্তু যখন তোমরা বড় হয়ে যাও তখন কিন্তু সেই সব দিনগুলোর কথা ভুলে যাও। আজকে তোমার দিদি কান্না করছে, তুমি একদিকে কান্না করছো, তোমার অভিমান থেকে তুমি এত কিছু বলছো তোমার দিদির সম্পর্কে। সে যাই করে থাকুক না কেন, সে তো তোমার দিদি। তোমার হাতে একটা ফোন ছিল, যে ফোনটা তোমার দিদি কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই ভিডিওতে তুমি নিজের মুখে বলেছো তোমার দিদি এর আগেও তোমাকে মেরেছে, পরেও তোমাকে মারার চেষ্টা করছে, কিন্তু ওই ভিডিওটা আমরা দেখতে পেয়েছি কিন্তু ফোনটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তোমাকে মারছিল না। তোমার দিদি নিজের মুখে বলেছে যদি তোমাকে মারতো তাহলে এইভাবে মারতো। ফোনটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। তো একজনের কাছ থেকে যদি ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, সেটা কিন্তু ভিডিও পাবলিক হয়েছে, তোমরা একটু ভালো করে দেখো। আজকে আমার ভাবতে একটা জিনিস কষ্ট লাগছে, যে এই রন দাদা তার পরিবার, তার দিদি, তার ফ্যামিলিকে নিয়ে কিছু কথা বললে তাদের নামে কেস করতো, আর আজকে সেই দিদি, সেই মা বাবার সম্পর্কে যারা এত ধরনের নোংরা কথা বলছে, এত ধরনের খারাপ কথা বলছে, সেই সব মানুষদের বিরুদ্ধে আজকে কি হলো রন্দা? আজকে নিজের পরিবারের কেসটা, নিজের পরিবারের পার্সোনালিটি বলে আর কিছু থাকলো না, যেটা তুমি সোশ্যাল মিডিয়া করে সকলকে জানালে যে তোমার পরিবার কতটা নিষ্ঠুর, তোমাকে কতটা ভালোবাসে। আজকে এই পরিবার, যেই পরিবারটাকে তুমি ছোট করলে, যেই মা বাবা জন্ম থেকে তোমাকে ছোট্ট করে লালন পালন করে যারা তোমাদেরকে বড় করলো, সেই মা বাবার ভয়েস রেকর্ডটা তুমি সোশ্যাল মিডিয়ায় পাবলিক করে যেই কাজটা করলে, এটা আমি বলবো একদমই ভুল করলে। কারণ তোমরা সকলেই এত বড় ইউটিউবার, তোমাদের ভিডিওগুলো এতটাই ভালো হয়, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন লোকজন তোমাদের ভিডিওগুলো দেখে, সেখানে যেই পাবলিকগুলো তোমাদের ভিডিওগুলো দেখে, যেই দাদারা দিদিরা তোমাদের ভিডিওগুলো দেখে, এই ভিডিও থেকে তাদের কতটা ঘৃণা জন্মাবে তোমাদের পরিবারের উপর, এটা কি একবারও ভেবে দেখেছো? তোমার দিদি তোমাকে বারবার ফোন করে বলেছিল যে ভাই এগুলো পাবলিক করিস না, এগুলো করিস না, তুমি কিন্তু তবুও করেছো। তবুও আমি হাত জোর করে অনুরোধ করব, তোমাদেরকে খুব ভালোবাসি, তোমাদের পরিবারটা, তোমাদের এই রন পিটির লাভ স্টোরি প্রথম থেকে শেষ অবধি দেখে এসেছি। কুলগাছিতে, আমাদের বাড়ির পাশে যে কুলগাছি আছে, এখানে পিটির সাথে তোমার ফার্স্ট দেখা হয়, তারপরে তোমাদের ভালোবাসা হয়, তোমাদের রেজিস্ট্রি হলো, তোমাদের কত সুখের একটা পরিবার ছোট্ট থেকে দেখে আসছি। যেদিন থেকে তোমরা ভিডিও শুরু করো, আজকে সেই পরিবারটা ভেঙে যাচ্ছে, আর নিজের চোখে সেটাকে সহ্য করতে পারবো না। কারণ পিটি, আমরা একই স্কুলে পড়তাম, অনেক অনেক সময় কাটিয়েছি, আমরা পড়াশুনো করতাম। আজকে সেই পিটির সংসারটা ভেঙে যাক, আমাদের বোনের মতন, কখনো চাইবো না যে তার ক্ষতিটা হোক বা তার পরিবারটা ভেঙে যাক। যা কিছু হচ্ছে সব কিছুর সমাধান তোমরা নিজেরা বসে মিটমাট করে নাও। আজকে আমি একটা কথা বলবো, যে তোমাদের সংসার ভাঙবে, তোমাদের পরিবারের সম্পর্কগুলো নষ্ট হবে, কিন্তু বাদবাকি সবাইরা কিন্তু মজা লুটবে, তোমাদের থেকে ভিউজ কামাবে, লাখ লাখ টাকা ইনকাম করবে, কিন্তু তোমাদের পরিবারটাকে কিচ্ছার পরিবার ঝগড়টে খারাপ করে তুলবে। দেখো একটা সময় পর্যায়ে কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এই যেই মানুষগুলো এত কষ্ট দিচ্ছ, এত যন্ত্রণা দিচ্ছ, সেই সব মানুষগুলোকেই কিন্তু একটা সময় তোমার খুবই প্রয়োজন পড়বে। আজকে রন না পিটির কার দোষ বা তার দিদির দোষ, এগুলো আমরা কিন্তু কেউ জানি না, আমরা আমাদের মতন বক্তব্য জানাচ্ছি। কিন্তু আমি রনদার দিদির কান্না দেখে না আমার খুব খারাপ লাগছিল, যে সে বলছিল যে আমার ভাইয়ের ফোনটা আমি নিয়েছিলাম, আমার যদি ফোনটা ভাঙারই ইচ্ছা হতো তাহলে কিন্তু আমি ভেঙে দিতাম। আমার ভাই বারবার বলছিল দিদি আমার 2 লাখ টাকার ফোন, আমার 2 লাখ টাকার ফোন।
আমি কিন্তু ফোনটা হাতে নিয়ে কিন্তু আছাড় মারতে পারতাম, আমি কিন্তু মারিনি, ভাঙিনি। যে বটিটা দিয়ে আমাকে সবাই মিলে বলছে যে আমি ভাইকে বটিটা দিয়ে কোবাতে গেছি, আমি কিন্তু ভাইটাকে বটিটা দিয়ে কোবাতে যাইনি। আমার ফোনটা ভেঙে ফেলেছিল, আমার চুলের মুঠো ধরে টানতে টানতে বাইরে এনেছিল, যেটা আমার আঘাত পেয়েছিলাম, রাগের কারণে আমি বটিটা উঁচু করেছিলাম। ঠিক আছে, তো আমার মা আমার কাকিমারা ঠেকাতে গিয়ে কাকিমার মাথায় কপালে লেগে যায়, সেটাই আমার ভাই বলছে যে আমি নাকি তাকে কোবাতে গেছিলাম। রাগ হলে মানুষ অনেক কিছুই করে ফেলে। রাগ এমনই একটা জিনিস, যেই রাগের কারণে নিজের জীবনটাও কিন্তু মানুষ শেষ করে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে যেয়ে কিন্তু সেই রাগটাই কিন্তু ঠান্ডা হয়ে যায়। একটা সময় যেয়ে দেখবে সেই রাগটা সব কিছু কিন্তু ঠান্ডা হয়ে যাবে, কিন্তু যেই ভুল কাজগুলো করে গেছো সেগুলো কিন্তু আর তুমি ফিরিয়ে নিতে পারবে না। কারণ ধনুকের বান যদি একবার ছেড়ে দাও সেটাকে কিন্তু আর ধরতে পারবে না। একবার যদি তোমার এই তীর থেকে যদি এই যেমন মুখ থেকে কথা বলা, যেটা আমি বলে ফেলছি সেটা তো কিন্তু আমি আর ফিরিয়ে নিতে পারবো না, ফিরানো যায় না। তেমনই যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলো মানুষকে পাবলিক করে তুমি যেই মানে ঘটনাগুলো বলছো সেটা কিন্তু তুমি আর ফিরিয়ে নিতে পারবে না। কারণ যতটুকু জানার মানুষ কিন্তু জেনে যাচ্ছে তোমাদের বিষয়ে, আর যে যেমন পাচ্ছে ভিডিও করছে। আমার খুব খুব খারাপ লাগছে যে এত সুন্দর একটা পরিবার কিভাবে নষ্ট হলো, এর মূল কারণ কি। তো এখানে কিন্তু পিটি একটা কমিউনিটি পোস্ট করেছে, সেখানে লিখেছেন যে আমাকে অনেক টর্চার করা হতো, রাই বাগিনী ননদি, আমি যদি আমার মুখটা খুলি তুমি কি পারবে সহ্য করতে? তো এখানে পিটিডি তুমি যে কমেন্টটা করেছো বা কমিউনিটি পোস্টটা করেছো সেটা দেখে অনেক মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ তোমাকে হয়তো প্রশ্ন করবে যে কি টর্চার করতো তোমাকে। তো তোমাকে এই সব প্রশ্নের উত্তর দিতে হবে। আর আজকে এই সব প্রশ্ন সব কিছু মিলে কি হবে বলো? আজকে যদি পিটিডি মুখ খোলে, রন্দা মুখ খোলে, এদিকে তার দিদি তার পরিবার যদি মুখ খোলে, এটা কার সর্বনাশটা হবে? এটা একবার ভেবে দেখেছো? এই সব কিছুর মূলে কার সর্বনাশটা বা কাদের ক্ষতিটা বেশি হবে, আমাকে এটা তোমরা কমেন্ট করে জানাও। আজকে তোমাদের পরিবারের কেসটা তোমরা যদি সোশ্যাল মিডিয়া করো, এখানে কাদের ক্ষতিটা হবে? এই সোশ্যাল ভিডিও করে যেখান থেকে তোমরা আর্নিং করো সেই জায়গাটা কাদের খারাপ হবে, এটা আমাকে কমেন্ট করে জানাবে। আমি অতি মূর্খ একজন মানুষ, আমি অত কিছু জানি না, কিন্তু যতটুকু জানি পয়েন্ট টু পয়েন্ট আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। কারণ আমার বক্তব্য এটাই যে মা বাবা কখনো শত্রু হতে পারে না। আমি জানি মা বাবা অনেক অভিমান থেকে এই কথাগুলো বলে ফেলেছে, কিন্তু তারা তো মা বাবা। আজকে যদি সেই মা বাবা তোমাকে জন্ম না দিত, আজকে পারতে তাদের সাথে এরকম করতে, তাদের সম্পর্কে এরকম বাজে কথা বলতে? মা বাবা তো আজকে তোমাকে জন্ম দিয়েছে, পৃথিবীর মুখ দেখিয়েছে বলেই কিন্তু আজকে তুমি এত বড় বড় কথা বলতে পারছো। আজকে যে মানুষগুলোর জন্য তুমি পৃথিবীর আলো দেখলে, সেই মানুষগুলোকে ছোট করে কিন্তু মা বাবা যতই অন্যায় করুক, হাজার হোক, তারা তো তবু মা বাবা। তো মা বাবার ঋণ কখনো শোধ করা যায়? সে মা বাবাকে ছোট করে কি হবে? এই যে তোমার দিদির সাথে ঝগড়া হয়েছে, অশান্তি হয়েছে, একটা সময় পর্যায়ে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু চিরস্থায়ী, সারা জীবন থেকে যাবে। শুধু একটাই অনুরোধ করবো, সকলেই ভালো থাকো। আর আমার বক্তব্যে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমি সবসময়ের জন্য সত্যটা তুলে ধরার চেষ্টা করি, আর সত্যটাই তুলে ধরবো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর রন্দারদের পরিবারের সম্পর্কে বাড়তি কোনো জিনিস তোমরা ঢুকবে না, যেটা সত্য সেটা ধরার চেষ্টা করবে। আর সংসারটাকে কিভাবে জোড়া লাগানো যায় সেটার চেষ্টা করো, ভাঙার চেষ্টা একদমই করো না। তাদের ভাই বোনের মধ্যে সম্পর্কটাকে খারাপ করে দিও না। কারণ হাজার হোক, আমরা সকলের বাড়িতে ভাই বোন থাকে, মারামারি লড়াই ঝগড়া অশান্তি অনেক কিছুই হয়, কিন্তু তাই বলে ভাই বোনের মধ্যে আমরা যদি সম্পর্কটাকে জোড়া না লাগাতে পারি, ভাঙবো না। কারণ ভাঙা মানুষের এই সুন্দর সম্পর্ক এক তুড়ি দিয়ে ভাঙিয়ে যাবে, কিন্তু একটা সুন্দর সম্পর্ক গড়তে কতটা কষ্ট লাগে, যে সুন্দর একটা সম্পর্কের মধ্যে আছে সেই জানে। কারণ ভাঙতে সম্পর্ক সময় লাগে না, সম্পর্ক গড়তে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন বাই বাই। সকলের কাছে একটাই অনুরোধ থাকলো যে তোমরা সকলে পিটি পাশে থেকো, রন্দার পাশে থেকো। আর পিটিডিকে একটাই কথা বলবো, রন্দার পাশে দাঁড়ানো তোমার এখন উচিত। কারণ এই পরিস্থিতিতে তুমি যদি রন্দার পাশে না দাঁড়াও না, তাহলে কিন্তু ওই মানুষটা ভেঙে পড়বে। আর এই যে তুমি বললে যে মুখটা খুলবে, মুখটা খুললে তোমার পরিবারের ক্ষতি হবে, এতটুকু আমি তোমাদেরকে বলে দিলাম। তোমার পরিবার, তোমাদের এই যে নাম যশ এতদিনে যতটুকু অর্জন করেছিলে সবটুকু কিন্তু এক নিমেষেই শেষ হয়ে যাবে, এতটুকু আমি কিন্তু বলে দিলাম। কারণ এসব সোশ্যাল মিডিয়া এখানে ছোট্ট ছোট্ট কিচ্ছাতে এমন বড় করে দেখানো হয়, আর এই যা হলো এটা যে কতদিন চলবে এটা ঠিক নেই। ঠিক আছে, তো সকলে ভালো থাকো, আজকের মতন বাই বাই।